5 ধরনের গীবত করি। 4 মাধ্যমে 5 ধরনের গীবত আমরা করি। 1 নাম্বার শারীরিক গীবত। একটা মানুষ চোখে দেখে না, পা সমস্যা, তো যে ব্যক্তি অন্ধ তাকে অন্ধ বলে সে মনে কষ্ট পাবে। যে ব্যক্তি যার পা নাই তাকে এই কথা বললে সে কষ্ট পাবে। এটা হলো শারীরিক গীবত। একটা মানুষের আকৃতিগত আল্লাহ তাআলা তাকে যেমনি সৃষ্টি করেছেন, এই দোষ নিয়ে যদি তাকে বলা হয় তাহলে সে মনে কষ্ট পাবে। এটা শারীরিক গীবত। 2 নাম্বার চারিত্রিক গীবত। যাচাই বাছাই না করে আন্তাজে একজনকে একটা কথা বলা। কথার কথা, একজন ব্যক্তি বোরকাওয়ালা 2 জন মানুষকে নিয়ে এক জায়গায় গেল। তো বোরকার ভিতরে 2 জন, একজন তার মা, একজন তার বিবি। তো তার ব্যাপারে আপনি বললেন অমুক, হ্যাঁ তাকে জানা আছে, ওই দিন দেখছি মেয়ে নিয়ে ঘুরতেছে। এই যে আপনি মন্তব্য করলেন একজন তার মা আর একজন তার বিবি, তো যাচাই বাছাই না কইরা আপনি যে তাকে তার চারিত্রের উপরে আপনি কলঙ্ক লেপন করলেন, এটা চারিত্রিক গীবত। 3 নাম্বার বংশীয় গীবত। বংশীয় গীবত কোনটা? তুমি কোন বংশের? অমুক বংশের। এটা তো সুর বংশ, এটা তো বাউল্য বংশ, হ্যাঁ না? আপনি তার বংশীয় গীবত করলেন। অথচ লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ মানে জাকাত দেয়, লোকটা সব ভালো, আপনি তার বংশীয় গীবত করলেন। 4 নাম্বার পোশাক পরিচ্ছদের গীবত। আপনার মেয়ের বিয়েতে আপনার বন্ধুকে দাওয়াত দিলেন, আপনি জানেন যে আপনার এই বন্ধু 100 টাকা গজের বেশি কাপড় পরতে পারবে না। ওই ব্যক্তি 100 টাকা গজের কাপড়টাকে ভালো করে ইস্ত্রি করে সে বিয়ের মধ্যে আসলো, আর আপনার অন্য বন্ধু যারা তারা দামি দামি কাপড় পরে আসলো। এখন এই যে লোকটা বিয়ের মধ্যে আসার পরে আপনি তাকে বললেন, কিরে তোর আর কাপড় নাই? আপনি জানেন না তার এরকম সামর্থ্য আছে, সে এই কাপড় পরে আসছে, আপনি বলেন তোর আর দামি কাপড় নাই। এই যে আপনি তার গীবতটা করলেন, এটা পোশাক পরিচ্ছদের গীবত। 5 নাম্বার পরোক্ষ গীবত। এটা কীরকম? কারণ নাম না নেয়া। আমার জেহানের মধ্যে একজনের আকৃতি, আপনাদের জেহানে একজনের আকৃতি, একজনের একটা কথা বলো অমুক, হ্যাঁ বুঝছি, আপনারা সবাই বললেন হ্যাঁ বুঝতে পারছি, নাম কিন্তু দিছি না, কিন্তু আমার জেহানে একজনের আকৃতি আছে, আমাদের সবার জেহানে একজনের আকৃতি আছে, আমরা সবাই পরোক্ষ গীবত করলাম, নাউজুবিল্লাহ। তাহলে বলেন 4 ধরনের, 4 মাধ্যমে আমরা 5 ধরনের গীবত করি। এখন আসেন গীবতের ভয়াবহতা। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি উনার শুআবুল ঈমানের মধ্যে উনি একটা হাদিস আনছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। ইমাম বাইহাকি বলেন গীবত জিনা থেকেও মারাত্মক গুনাহ। জিনা করা তো বড় গুনাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার নিকটবর্তীও যাইও না। নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, ক্ষেত্র বিশেষ জিনা তো গুনাহ আছেই, কিন্তু গীবত করা জিনা চাইতে মারাত্মক। কেন? নবীজি বলেন যে ব্যক্তি জিনা করে, জিনা করার পরে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করে নেন। কিন্তু যে ব্যক্তি কারো গীবত করে, যদি যার গীবত করছে ওই ব্যক্তি তাকে মাফ না করে, আল্লাহ তাকে মাফ করবেন না। এই জন্য নবীজি বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চেয়ে তো ভয়ানক।